এ তো শালা অস্কারের জন্য ছবি করছে। বাংলা সিনেমায় এরকম একটা ঝকঝকে লন্ডন আমার মনে হয় এটা যে কেউ এর আগে দেখায়নি। দেবের বাবাও রান্না করেন ওখানে, বম্বেতে উনি ক্যাটারিং চালাতেন, সেখানে দেবও হেল্প করেছে, দেব বাথরুম মেজেছে ওখানে, সবকিছু করেছে। দেবকে যদি কারোর দরকার হয় জল এনে দেবে, মানে ওর কোনো ভ্যানিটি নেই, ইগো নেই, কিচ্ছু নেই। বড় বড় স্টারেরা আসতো, তাদের গাড়ি দেখে ভাবতো যে স্টার মানে এত বড় গাড়ি। অজিত দা কোনদিন ভাবিনি এই জায়গায় এসে আমি এইভাবে একটা ইন্ডাস্ট্রিতে কাজ করব। পাঁচ পাখি চোখ বলে না অতনুদার, যে একদম ছেঁকে তোলার মতন ওকে তুলেছে। আমার কাছে যেটা মনে হয় যে দেবের এখনো বিয়ের বয়স হয়নি। প্রজাপতি উড়লো আকাশে, ভালোবাসা মেশলো বাতাসে। প্রজাপতির টাইটেল সং কি হবে, এটা খুব একটা দেব অতনুদা চিন্তা করেছিল। টাইটেল সংটা আমাদের জমাতে হবে যাতে বিয়ে বাড়িতে বাজে, ঠিক আছে না, মানে বিয়ে বাড়ি বা গায়ে হলুদ বা বউ ভাত যা হয় সেখানে যেন বাজে। একটা মাসের জন্য পপুলার গান একটা যেরকম হয়। আর এর ভাষাটা এটা প্রিয় আর অতনুদা এরা মিলে ঠিক করেছে। হ্যাঁ, কেননা তুই দেখবি ন্যাচারালি আমরা যা ভাষায় কথা বলি সেটা তো চলেই, কিন্তু এই রকম ধরনের গানের টিউন যখন হয় একটু বাঙাল ভাষা, একটু ওই ল্যাঙ্গুয়েজটা ডিমান্ড করে, সেই অর্থে এই গানটা আর কি বানানো। যাই হোক, করে ফেলি। প্রজাপতি উড়লো আকাশে, ভালোবাসা মেশলো বাতাসে, ভালোবাসা মেশলো বাতাসে। আরে ফুটবে বিয়ার ফুল রে প্রজাপতি বসলে গায়েতে। আরে ফুটবে বিয়ার ফুল রে প্রজাপতি বসলে গায়েতে। জানি মিলবে দুটি মন রে, দেখা হবে বিয়ার পিড়িতে। জানি মিলবে দুটি মন রে, দেখা হবে বিয়ার পিড়িতে। আরে ফুটবে বিয়ার ফুল রে প্রজাপতি বসলে গায়েতে। ফুল 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 ওরা ফুল 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 ওরা ফুল 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 ফুল। অসাধারণ, কি মিষ্টি একটা গান, আর খুব মানে মজার একটা গান, ভীষণ ভালো লাগলো। তবে এই গানটার লিরিক্স যা আছে, আমি জিজ্ঞেস করবো অতনুবাবুকে যে দেবদার গায়ে কি প্রজাপতি বসেছে? আমার কাছে যেটা মনে হয় যে দেবের এখনো বিয়ের বয়স হয়নি। দেব তো বাচ্চা ছেলে, অন্তত আমার কাছে। মজা করতেই থাকি আমরা সব সময়। একেবারে এটা খুব সুন্দর সেফ খেলে গেলেন উনি, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, হতে থাকে। যখন একটা কথা তো দেবদা বলে যে শান্তিটা বড় ব্যাপার, শান্তি থাকলেই আর কি, মনে শান্তি আছে এই তো ভালো আছি, এই মেনেই আমরা চলছি। এই ছবিতে দেবদাকে শেফের চরিত্রে দেখা গেছে। আমরা ইউজুয়ালি দেখেছি যে বাংলা সিনেমার ক্ষেত্রে গানটা বিদেশে গিয়ে হয়, তবে এইখানে মানে 70% সিনেমা আর কি বিদেশেই শুটিং হয়েছে। তো সেই এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল, আর দেবদাকে শেফের চরিত্রে এইটা নিয়ে কি বলবে? না, ইটস এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স যে এত পুরো ইউনিটটা নিয়ে 15 দিনের ওপর লন্ডনে গিয়ে থাকা, শুট করা সবাই মিলে। সেখানে মিঠুনদার রয়েছে, হ্যাঁ, যাওয়া নিয়ে ভিসা ক্যান্সেল হচ্ছে, এই হচ্ছে সেই রকম। জিতেরও যাওয়ার কথা ছিল, যেতে পারলো না, অন্য রেকর্ডিং এর কাজের জন্য যাওয়া ছিল না। কিন্তু আমাদের একটা খুব ভালো এক্সপিরিয়েন্স যে একটা বাংলা সিনেমায় এরকম একটা ঝকঝকে লন্ডন আমার মনে হয় এটা যে কেউ এর আগে দেখায়নি। হয়তো একটা গান শুট হয়েছে, অনেক ছবি শুট হয়েছে কি হয়নি কোনো ছবি সেটা আমি জানি না, কিন্তু এরকম ঝকঝকে লন্ডনে একটা সুন্দর একটা পারিবারিক ছবি, এটা দর্শকরা দেখে খুব আনন্দ পাবে। মানে এটা আমরা কনফিডেন্ট এবং আমরা বিশ্বাস রাখি যে দর্শকদেরও ভালো লাগবে। আচ্ছা কাকু, দেবদা কি রান্না টান্না ভালো করতে পারে? হ্যাঁ, দেবদা ভালো করার থেকে সবচেয়ে দেবের বাবা মানে ওরকম রান্না খুব কম মানুষ করতে পারে। রান্নাটা ওর প্যাশন, ওনার প্যাশন, যে উনি এত ভালো রান্না করেন। সুতরাং দেব তার ছেলে, সে তো রান্না করবেই। হয়তো ছবির গল্পটা ওইখান থেকেও কিছুটা এসেছে। জীবনে দুটো জিনিস নিয়ে কোনোদিনও আপোষ করি না। রান্নার সুযোগ পেলে কখনো ছাড়ি না, আর বাবা মায়ের কষ্ট দেখলে চুপ করে বসে থাকতে পারি না।
হ্যাঁ, আমার ওইটাই প্রশ্নটা ছিল যে এটা কি কোনোভাবে যে মানে রিয়েল লাইফ বাবা ছেলের একটা বিষয়কে টেনে রিলে আনা হয়েছে? গল্পটা যে এই প্রফেশনটা ওইখান থেকেই এসেছে কনসেপ্টটা, যে দেবের বাবাও রান্না করেন, ওখানে বোম্বেতে উনি ক্যাটারিং চালাতেন, সেখানে দেবও হেল্প করেছে, দেব বাসন মেজেছে ওখানে, সবকিছু করেছে, ওইখান থেকেও বড় হয়ে এসেছে, এসে এখানে দেব হয়েছে। কিন্তু এখানে হ্যাঁ ওটাও আর দেবের একটা জার্নি। রিয়েলি মানে ও বড় বড় গাড়ি দেখতো, আমার বলেছে যে ওই বড় বড় স্টারেরা আসতো, তাদের গাড়ি দেখে ভাবতো যে স্টার মানে এত বড় গাড়ি। অজিত দা কোনোদিন ভাবিনি এই জায়গায় এসে আমি একটা এইভাবে একটা ইন্ডাস্ট্রিতে কাজ করব। দেবের কোয়ালিটি হচ্ছে দেব এখনো সেই দেবই আছে। হ্যাঁ হ্যাঁ, দেবকে যদি কারোর দরকার হয় জল এনে দেবে, মানে ওর কোনো ভ্যানিটি নেই, ইগো নেই, কিচ্ছু নেই। দেব একটা সুন্দর সাধারণ ফুটফুটে বাচ্চা ছেলে যেরকম মন হয় সেই রকম আর কি। অনবরত চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে, কখনো ঝগড়া অতনুদার সঙ্গে, কখনো আমার সঙ্গে, কিন্তু এন্ড অফ দ্য ডে আমাদের কাছে বাচ্চাই ও। তোমাদের কি ঝগড়া হয় মানে? মানে ঝগড়া মানে তো একটা কাজ আমার নেই। মনে হয় যে এইটা হলে ভালো হতো, জিৎ হ্যাঁ। বলছে না ওটা হলে ভালো হতো, দেব বলছে না না ও ওইটা বলছে হলে ওটা ভালো ভালো হতো। আবার অভিজিৎ বললো না এটা এবার আমার লাগছে কেউ না। কারোর ব্যাপারে রিজিট না, কিন্তু সবাইকে বোঝাতে হবে যে কেন আমি এটা ভালো বলছি। এক্স্যাক্টলি। তারপরে যদি মনে হয় যে না এটা ভুল তারপর চারজনের সেই ওপিনিয়নটা একটা পয়েন্টে এসে মেলে, তাই তো? একদম, মানে নইলে তো ভালো জিনিস তৈরি হবে না। রাইট রাইট। এবং অভিজিতের একটা মেজর, অভিজিৎ তো প্রথমে চুপচাপ থাকে, তারপরে সবার শেষে ওর বক্তব্যটা বেরোয়, প্রথমে সব শুনবে। কিন্তু থ্যাঙ্কস টু অতনুদা আর একটা আমি বলি, সেটা হচ্ছে যে অভিজিৎ যখন সারেগামাপা মানে আরম্ভ করেছিল 2013-এ, আমি যখন প্রথম জাজ হয়ে আসি, তখন ভাবতাম যে এই ছেলেটা একটা গান নিয়ে যদি এই রিয়েলিটি শোতে এইরকম করে সেট বানায় বা এই প্রপস ইউজ করে, যেদিনকে ফিল্ম করবে সেদিনে কি কামাল করে দেবে একেবারে। এবং এই যে এই বাজ পাখি চোখ বলে না অতনুদার, যে একদম ছেঁকে তোলার মতন ওকে তুলেছে প্রথম ছবি টনিক। এবং এই ভিশনটা, এই যে নতুন খোঁজাটা, এটা কিন্তু খুব ডিফিকাল্ট টাস্ক যে কে করতে পারবে। আমি কিন্তু জানতাম যে অভিজিৎ একদিন ফিল্ম করবে 100%। সেটা অতনুদার আর অভিজিতের খুব মানে সো ফরচুনেট, অতনুদার তোর সঙ্গে দেখা হয়েছে এবং উভয় পক্ষে বলবো অতনুদা বেছে নিয়েছে এই অভিজিৎ। আর অভিজিৎ খুব খুঁতখুঁতে তো, মানে একটা ছোট্ট হ্যাঁ। ইনসিডেন্ট বলি, আমরা স্ট্র্যাটফোর্ড অ্যাভনে ছবি শুট করছি, একটা সুন্দর অ্যাভন নদী আছে, তার পাশে পার্ক, শুট করছি। এবার সবাই রেডি, কিন্তু অভিজিৎ আর ক্যামেরার রোল করাচ্ছে না। কারণ কি না, ওই নদীতে কিছু হাঁসগুলো যাবে, তারপরে ও নেবে। মানে সেই থেকে সবাই আমরা পেছনে লাগছি, এই তো শালা অস্কারের জন্য ছবি করছে। তারপরে আলটিমেটলি কি হলো, হাঁসদের জন্য খাবার কিনা আনা হলো, মানে ওখানে খাবার দেওয়া হচ্ছে, তবে হাঁস আসছে, তবে ও শুট করলো। অসাধারণ, মানে এটা কিন্তু। আর আমি তো প্রথম ভাবতাম যে বোধহয় তোমরা দুজন ভাই হও, যে সব জায়গায় তাদেরকে একসঙ্গে দেখা যায়, সব সময় না, আমরা মোর দ্যান ফ্যামিলি একদম। এইটাই তো দরকার, এই ব্যাপারটা না খুব দরকার। যেমনি একজন লিরিসিস্ট আর কম্পোজারে হওয়া উচিত। ইটস লাইক হাজব্যান্ড ওয়াইফ, মানে তার স্ক্যানিং মিলছে কিনা, তার সুরে তার কথাটা লাগছে কিনা, সেই যদি মনের মিলটা না থাকে তাহলে কিন্তু বেরোবে না। দেখবি সেই রেসপেক্টটা উভয় পক্ষে থাকা উচিত আমার মনে হয়, ডিরেক্টর প্রডিউসার তাই ঠিক তাই।